মক্কা থেকে কয়েকজন কাফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমরা মুসলমান হয়েছে, আমাদের আশপাশে আরো অনেকেই মুসলমান হয়েছে, কিন্তু তারা কোরআন তিলাওয়াত করতে পারে না, কোরআন পাঠ করতে পারে না, আপনি আমাদেরকে কয়েকজন কারি শব্দ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করে সরল মনে 12 জন কারি শব্দ তাদের হাতে তুলে দিয়ে বললেন, তোমরা মক্কাতে গিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দিবে, কোরআনের তালিম দিবে। ওই 12 জন সাহাবীকে নিয়ে কাফেররা কুরাইশের দিকে রওনা দিল। যখন মক্কার এরিয়ার মধ্যে তারা প্রবেশ করলো, প্রবেশ করে সাহাবীদের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দিল। সাহাবীদের বুঝতে আর দেরি হইল না, এরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিছে, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বুঝতে দেরি নেই। 11 জন সাহাবীকে মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করে তারা হত্যা করে ফেলল। একজন সাহাবীকে তারা নিয়ে চলে গেল তাদের বাড়িতে, গিয়ে বলল, হে সাহাবী, ওনাকে নিয়ে বলল, আমরা তোমাকে হত্যা করবো না, আমরা তোমাকে গাছের মধ্যে ঝুলাইয়া তোমাকে হত্যা করব, শেষমেশ তোমার মনের কোনো আশা আছে কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী উনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি রাকাত নামাজ আদায় করতে চাই। তারা সময় দিল। পয়গম্বরের সাহাবী উনি 2টা রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠে বলেন, আল্লাহুম্মা আখবির আন্না রাসূলাক, হে আল্লাহ, আমাদের সংবাদটা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিন। ওরা তোমার হাবিবকে বলল, তারা মুসলমান হয়েছে, কোরআন তিলাওয়াত তারা শিখবে, কোরআন পাঠ তারা শিখবে, কিন্তু তারা তোমার নবীজিকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আমাদেরকে 11 জনকে তারা হত্যা করে ফেলছে, আমাকে তারা গাছের মধ্যে ঝুলাইয়া তারা হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে এসে বললেন, আপনার সাহাবীদের সাথে তারা এরকম আচরণ করেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওনাকে গাছের মধ্যে ঝুলাইয়া তারা হত্যা করে লটকে রাখলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ওনাকে হত্যা করে তারা তীর মারতে আসে, ওনার শরীর থেকে রক্ত ঝরতে আসে, ওনার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো, আমার ওই সাহাবীর লাশটা তোমরা আনতে পারবে? কয়েকজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর লাশ আমরা উদ্ধার করতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাওয়ার অনুমতি দিলেন। ওনারা সবাই চলে এসে দেখেন ওনারা অনবরত তীর মারতে আসেন। এমন সময় হঠাৎ তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখে ঘুম দিয়ে দিলেন, তারা সবাই মাটিতে পড়ে আছে, মাটিতে শায়িত আছে। এমন অবস্থায় তারা ওই গাছের ডাল থেকে ওনার লাশটা নামাইয়া তারা মদিনার দিকে রওনা শুরু করলো। মদিনার দিকে যখন দৌড়াইতে আসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তাকায়া দেখে ওই সমস্ত কাফের বেঈমানরা ওনাদের ঘুম ছেড়ে ওনারা তাদের পিছনে দৌড়াইতে আসে। এবার তারা সবাই পরামর্শ করলো, একজন মৃত ব্যক্তির কারণে আমরা 3 জন মানুষ জান দিব, এটা হতেই পারে না, আমরা ওনাকে এখানে রেখে আমরা মদিনার দিকে রওনা দেই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাহাবী ওনাকে মাটি ফাঁক করে, মাটি 2 ভাগ করে ওনাকে মাটির নিচে দিয়ে মাটি একাকার করে দিলেন, মাটি মিলিত করে দিলেন। আর ওই সমস্ত কাফের বেঈমানরা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে তারা খুঁজে পাইল না।